হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রেসাস কিচেন। আজকে আমরা বানাবো চিকেন কষা, যেটা হবে খুবই টেস্টি ও খুবই সহজ পদ্ধতিতে বানানো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সবার প্রথম আমরা ওভেনে কড়াই দেব, তার মধ্যে 3 থেকে 4 চামচ মতো আমি তেল ইউজ করেছি। তেলটা আপনাদের পছন্দ মতো, কেউ যদি একটু বেশি চান দিতে পারেন, কম চাইলে কমও দিতে পারেন। আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটা দেখুন, যখন তেলটা এরকম হয়ে আসছে, তখন আমি এর মধ্যে যে কুচানো পেঁয়াজ আছে, কুচানো পেঁয়াজগুলো দেব। এবার কুচানো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি একটা বাটিতে একটু আদা রসুন বাটা নেব, একটু বেশিই নেব। এর মধ্যে আমি 1 চামচ সবজি মশলা, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ। আমি ঝালের জন্য এখানে গোলমরিচ ইউজ করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। তো এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে পুরো মশলাটা মিক্স করে নেব। এবার দেখুন পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে এসছে। আমি আর একটু ভেজে নিলাম পেঁয়াজটা। দেখুন এই অবস্থায় আমি এর মধ্যে একটা গোটা টমেটো দিলাম, কিছুটা নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ অবধি না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন প্রায় টমেটোটা গলে গেছে। আমি খুন্তির সাহায্যে যেগুলো একটু শক্ত আছে সেগুলোকে একটু ভেঙে মিক্স করার দেখুন টমেটো আর পেঁয়াজ ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন যে পেস্ট আর ওর সাথে যে মশলাগুলো মিক্স করেছিলাম সেটা এখানে দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আমি এই রান্নাটাতে কোনো রকম জল ইউজ করব না, এটাকে আমরা ভালোভাবে কষাতে দেব। দেখুন সাইড থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিই। দেখুন সাইড থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি চিকেনগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
চিকেনগুলো দেওয়ার পর আমি কিছুটা নুন এর মধ্যে অ্যাড করব। নুনটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো। তো এরপর আমি এটাকে লো ফ্লেমে দিয়ে আস্তে একটা ঢাকনা দেব। এবার ঢাকনা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ধরে হতে দেওয়া হবে। ঢাকনা দেওয়ার ফলে দেখুন চিকেন থেকে একটু জল বেরিয়ে এসছে। আমি এই চিকেনের জলটাতে এই পুরো রান্নাটা করব। মাঝের মধ্যে এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব, ফের ঢাকা দিয়ে আবার এটাকে ভালোভাবে কষাতে দেব। আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা ইউজ করছি, এটা দিতে ভুলে গেছি তাই আমি এটা পরে ইউজ করলাম। দেখুন আমি এটা ফের একটু নাড়াচাড়া করে ফের ঢাকা দিয়ে দিয়েছি। ফের দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এই সময় আমাদের একদম লো ফ্লেমে রাখতে হবে চিকেনটা। দেখুন আস্তে আস্তে ঢাকনা দিয়ে দিয়ে ঠিক এরকম কষানো হয়ে যাবে, তখন আপনারা নামিয়ে এটাকে গরম গরম সার্ভ করুন। খেতে জাস্ট অসাধারণ লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।